আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি। যুগান্তরের রিপোর্ট 15 ফেব্রুয়ারি এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা রকম রাজনীতি হয়েছে। দল ত্যাগ, জোট গঠন ও এক পক্ষ ত্যাগ করে আরেক পক্ষে যোগ দেওয়া সহ বিভিন্ন খেলায় দেশবাসী দেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা আলোচিত হয়েছে তা হলো নিজের দল বিলুপ্ত করে অন্যের ছাতার নিচে আশ্রয় নেওয়ার ঘটনা। এতে বিলুপ্ত হয়ে গেছে বেশ কয়েকটি দল। 2025 সালের সর্বশেষ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ তথা আরোপের অনুযায়ী জোট গঠন করলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে নিয়ে, যেখানে ছোট দলগুলোর বেঁধেছে বিপত্তি। পরাজিত হওয়ার আশঙ্কায় তারা দলই বিলুপ্ত করে দানের শেষে নির্বাচন করার জন্য বিএনপিতে বেরেন। অর্ধ ডজনের বেশি রাজনৈতিক নেতা এবার সংসদে যাওয়ার আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু তাদের দলের অবস্থা ও জনপ্রিয়তা এর জন্য উপযোগী ছিল না। এক পর্যায়ে দল বিলুপ্ত বা বদল করে অন্য দলে যোগ দেন তারা। এরপরও তাদের অনেকের কপাল খোলেনি। ভোটের ফলাফল ঘোষণার পর জানা যায় তাদের মধ্যে কয়েকজন নির্বাচনী বৈতরণী পার হতে পারেনি। যারা এবারে নির্বাচনে হেরেছেন তাদের কয়েকজনের বিবরণ দেওয়া হলো। সৈয়দ এহসানুল হুদা গত 12 ডিসেম্বর বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগদান করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফুল দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে বরণ করে নেয়। প্রিয় দর্শক, কিশোরগঞ্জ 5, বাজিতপুর ও নিকোলসি আসনে হাসপতিকে শেখ মুজিবুর রহমান ইকবাল পেয়েছেন ৭৯,৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দানের শীষে প্রতীকের এই এহসানুল হক হুদা পেয়েছিলেন ৬৬,০০০ ভোট, যা তার হারের কারণ হয়। প্রিয় দর্শক, ডক্টর রেদওয়ান আহমেদ গত 24 ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ নিজ দল ছেড়ে বিএনপিতে যোগদান করেন। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন তিনি। পরে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে কুমিল্লা চান্দিনা আসনে লড়েন, কিন্তু বিএনপির বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কাছে পরাজিত হন। এই আসনে 5 বারের সাবেক এমপি ডক্টর রেদওয়ান পেয়েছেন ৪৭,৯২৫ ভোট, অপরদিকে শাওন পেয়েছেন ৯০,৮১৯ ভোট। প্রিয় দর্শক, রাশেদ খান গত ২৭ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারম্যান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির যোগদানের ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। এর আগে তিনি নিজ দল ত্যাগ করে পরে তিনি ঝিনাইদহ 4 সদর ও কালীগঞ্জ আসন থেকে দানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাশেদ ঝিনাইদহ 4 আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন। আবু তালেব পেয়েছেন ১,৫৯,০৯৯টি ভোট, আর রাশেদ তৃতীয় অবস্থানে থেকে পেয়েছেন ৫৬,২২৪ ভোট। ফরিদুজ্জামান ফরহাদ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান জোট এম ফরিদুজ্জামান ফরহাদ তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে দানের শীষ প্রতীক পান। নড়াইল 2 আসনে লোহাগড়া ও সদরের একাংশ লড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর কাছে পরাজিত হয়ে যান। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো হারলেন। এ আসনে জেলা জামায়াত আমির আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১,১৮,১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮,৪৫৭ ভোট এবং দানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫,৪৬৩ ভোট। রশিদ বিন ওয়াক্কাস দলের নিবন্ধন না থাকায় জমিয়তে উলামা ইসলামের একাংশ নেতা দানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন, কিন্তু তারও কপাল পড়েছে। যশোর 5 মনিরামপুর আসনে ত্রিমুখী লড়াই হয়েছে। এ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রতীক প্রার্থী গাজী এনামুল হক বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,৩২,৮৫৮টি। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে নির্বাচন করেন শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। দ্বিতীয় অবস্থানে আছেন, তার প্রাপ্ত ভোট ৮৫,৫১৭টি। তৃতীয় অবস্থানে আছেন বিএনপির জোট
থেকে মনোনয়ন পাওয়া রশিদ বিন ওয়াক্কাস তার প্রাপ্ত ভোট 55,419টি। প্রিয় দর্শক, এরপর আছে ডক্টর রেজা কিবরিয়া। তিনিও হবিগঞ্জের এক আসনে দানের শীষের প্রতীক প্রার্থী হিসাবে ঘোষণা করেন। পরে দানের শীষের পেয়েছেন ঢাকা 13 আসনে নির্বাচন করে জয় পান। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমরা আবার একটু প্রথম থেকে পড়ি। গত 1 ডিসেম্বর বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর তাকে হবিগঞ্জ 1 আসনে দানের শীষ প্রার্থী ঘোষণা করা হয়। তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ও পান। এছাড়া এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান। পরে দানের শীষে পেয়ে ঢাকা 13 আসনে নির্বাচন করে জয় পান। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম অনেক নেতা আছে যারা জয়ী হয়েছে, আবার অনেকে আছে যারা হেরেছে। তাদের মধ্যে এই কিছু মুখ পরিচিত আছে আপনাদের। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।